জেলা সিপিবির সম্মেলনে এসেছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে মেহেরদার জেলার সিপিবির নেতা কর্মীরা শহরে দেখছি একটা মিছিল বের করেছে। শহরের পায়রা চত্বরে সকাল থেকেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ 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 বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আজকের সম্মেলন আজকের সম্মেলন কমিউনিস্ট পার্টির সম্মেলন লাল ঝান্ডার সম্মেলন জেলে মজুরের সম্মেলন। আর বৈষম্য তো আকাশ থেকে এই আপনাদের এই অঞ্চলের অনেক মানুষকে আমি চিনি, কারণ নাম বলতে চাই না। এই অঞ্চলে টাকা পয়সা কামাই করে আর নিয়ে ঢাকা শহরে বাড়ি করে আর বিদেশে যেয়ে বাড়ি করে। কি ভুল বললাম নাকি ভাই? চিনি না এদের। এটা পারলো কেন? ওই যে আপনাদের আয়ের জায়গা অন্য জায়গা থেকে আয় নিয়ে চলে যায়। তাহলে আমাদের এই আন্দোলন ছিল আমরা আমাদের ভোটাধিকার, সব গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করব এবং বৈষম্যহীন বাংলাদেশ করব। কিন্তু আজ এক মাসের মাথায় এসে আমাকে খুব ক্ষোভের সাথে বলতে হচ্ছে, ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি যে ক্ষমতায় আছেন মানুষের মর্যাদা কি রক্ষা করছেন? রক্ষা তো করছেন না। এমনকি কবরেও শান্তি নাই। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলে আর ইউনূস সাহেব বিবৃতি দেন, নিন্দা করেন। আমি তাকে তীব্র ঘৃণা জানাই। ইউনূস সাহেব দেশটাকে মবের রাজত্ব বানিয়ে ফেলেছেন। দেশটাকে ওই লুটেরাদের কয়জনের মাজায় দড়ি পড়েছে ভাই বলেন তো? বিদেশে পাচারকৃত টাকা কয়জনকে নিয়ে আসা হয়েছে? আনা হয় নাই, বরঞ্চ নতুন সন্ত্রাসী, নতুন বদমাশদের আবির্ভাবেই বাংলাদেশ হয়েছে। এই জন্য তো আমরা জীবন দেই নাই। আজকে তাই পরিষ্কার করে ইউনূস সাহেবকে বলি, আগের 54 বছরে যারা ক্ষমতায় ছিল, কারা কারা ক্ষমতায় ছিল মনে আছে ভাই? অনেকে বোধহয় জানেন না। এখন এই যে ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা বলে তারা নাকি বিরাট কিছু কোনোদিন ক্ষমতায় যায়নি। এইটা একটা ডাহা মিথ্যা কথা। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সরকার ক্ষমতায় ছিল না, ওই সরকারের মন্ত্রী ছিল কিন্তু জামাত ইসলাম। আপনারা যারা এখানে এসেছেন এলাকায় ফিরে যাবেন, ঝিনাইদহের মানুষকে বলবেন তোমরা কি চাও, যেভাবে চলছে এইভাবে কি চলতে চাও? তাইলে কিচ্ছু করার নাই। ওই আজকে ক্ষমতা বদল হবে, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। ওই যে কথাটা বললাম, তাইলে যদি যিনি আয় করবেন তার পকেটে টাকা আনতে হয়, তাহলে পুরো ব্যবস্থাটার বদল করতে হবে, সিস্টেম বদল করতে হবে। এই সিস্টেম বদল ওই যে 4 দলের কথা বললাম আর এখন অন্তর্বর্তী সরকার, এদেরকে দিয়ে হয় নাই, হবে না। এইটা পারবে একমাত্র বামপন্থী কমিউনিস্টরা। সুতরাং তাদেরকে ক্ষমতায় বসানো ছাড়া আর কোন পথ নাই। আমি আপনাদের আহ্বান জানাই, আগামীতে নির্বাচন হলে নির্বাচনে আমরা যাব, কিন্তু এই সরকার কি করছে শুনবেন। কি বলবো, এই লোকের সাথে কথা বলতে আমার এখন একেবারেই অপছন্দ হয়। কারণ এটা তো অন্তর্বর্তীকালীন সরকার না, এনে বসাইছি যে কিছুদিন তুমি থাকো, থেকে থেকে ভোট টোট দিয়ে ভাগো। উনি ভাগে না, না ভেগে কি করে, আমাদের দেশের নির্বাচন ছিল যার টাকা আছে সে নির্বাচন করতে পারে, তাই না ভাই? যার পেশি শক্তি আছে, মাস্তানি, সে করতে পারে। যে ভয় দেখাইতে পারে সে নির্বাচন করতে পারে। যে সাম্প্রদায়িক কাজ খেলতে পারে, মানে সাম্প্রদায়িকতা করতে পারে, সে নির্বাচন করতে পারে। যে প্রশাসনিক কাজসাজি করতে পারে সে নির্বাচন করতে পারে। আমরা বলেছিলাম নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন করে এমন একটা নিয়ম করো যাতে আমার গ্রামের ক্ষেত মজুর ভাইও এমপি ইলেকশনে দাঁড়াইতে পারে, আর ক্ষেত মজুর আরেক ভাই যেন ভোট ভালোভাবে দিতে পারে। এখন আমাদের দাবি তাই। কি আপনারা এই দাবি করেন না? তাহলে দাবি ইউনূস সাহেব কি করছে জানেন? আমি পরশুদিন দেখলাম, আমি তো রাস্তায় ছিলাম, খবর এখন তো মোবাইলে খবর শোনা যায়, আমি মোবাইলে খবর শুনতেছি। ইউনূস সাহেব কি বিরাট কাজ করছে শুনবেন। আগে ছিল এমপি ইলেকশনে 20,000 টাকা দিলে আপনি দাঁড়াইতে পারতেন। আমরা বলেছিলাম ওই টাকাও দিয়ে আর ক্ষমতা ক্ষেত মজুরের নাই, ওইটা বাতিল করেন সবার জন্য, সমসুযোগের জন্য। উনি এই টাকা 20 থেকে বাড়ায়
50,000 টাকা করে দিয়েছে।